সায়নী, আমি অনেক দিন ধরে তোমাকে একটা কি কথা সায়নী? বলার। ঠাম্মা তোমাকে ডাকছে, হয়তো তোমার সাথে কোনো দরকারি কাজ আছে। হ্যাঁ, আমি কি করে ভুলে গেলাম, ঠাকুমাকে তো ওষুধ দেওয়ার ছিল। মাহি, তুমি আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে। কি বলতে চাইছিলে তুমি সায়নীকে? কিছু না। আমি তোমাকে খুব ভালো করে জানি। তুমি ওকে আমাদের সত্যিটা বলার চেষ্টা করছিলে। সবকিছু বলে দেবো। বাচ্চাদের মতন কথা বলো না শুভ। বাচ্চাদের মতন কথা বলছি না, সেটাই বলছি যেটা সত্যি। ঠিক আর ভুল শুধুমাত্র একটা ভুল ধারণা। তুমি এটা ভুলো না, এটা করার পরে আমাদের দুজনের জীবনেই অনেক বড় ঝড় আসতে পারে। নিজের বাজে কথা বন্ধ করো। আমার সায়নীর ওপর সম্পূর্ণ ভরসা আছে। তোমার এই ভুল ধারণাটা নিজের মন থেকে বার করে দাও। কোনো স্ত্রী এটা কখনো অ্যাকসেপ্ট করবে না তার স্বামী যেই মেয়েটার সাথে রিলেশনে ছিল সেই মেয়েটি দীর্ঘদিন ধরে তার বাড়িতে এসেই থাকছে। তুমি কখনো ভেবেছো? এটা জানার পরে সায়নী তোমাকে জিজ্ঞাসা করবে, এতদিন এই সত্যিটা কেন বলনি তুমি ওকে? কি উত্তর দেবে তুমি ওকে? কিছু বলছো না কেন তুমি? আমি বলছি ও কি ভাববে। ও ভাববে যে এতদিন ধরে তুমি আমার সুযোগ নিচ্ছিলে না তো। তাছাড়া তুমি আমাকে এখনো ভালোবাসো। দেখো, এসব অতীত, এটা সত্যি নয়। সত্যি আর মিথ্যে কি তাতে কিছু যায় আসে না। ও কি ভাববে সেটাতে যায় আসে। এটা মানুষের অভ্যাস। শেখরও আমার সম্পর্কে একই ভাববে। আমার সম্পর্ক যদি ভাঙে আমিও তোমার একই অবস্থা করব যেটা আমার হবে। তাই বলছি পুরনো কথা ভুলে যাও, কারণ তার কোনো মানে নেই। একবার শেখর আর আমার এখানে কাজ হয়ে যাক, তারপরে আমি নিজে ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তুমি তো দারুণ সুন্দর পারফিউম লাগিয়েছো। কোন ব্র্যান্ড? ও রিয়েলি? এটা সোনালের। ও, গন্ধটা কিন্তু দারুণ। ও আচ্ছা, তুমি তো আমেরিকা গিয়েছিলে না? হ্যাঁ, কি আনলি ওখান থেকে? ইউ নো না ডার্লিং, আমি ওসব চিপ জামা কাপড় কিনি না। অ্যান্ড আই এম ইনটু ব্র্যান্ডস এন্ড অল। আর এমনিতেও না, ইউ শুড ট্রাই লিভ ইট অন। আজকাল কিন্তু ওরা খুব সুন্দর ড্রেসেস বানাচ্ছে। ভালো হয়েছে তুমি বলে দিয়েছো। দেখো, রবিকে কথাটা অবশ্যই বলবো। আর এমনিতেও সামনেই আমার জন্মদিন, তো চাই। তুমি তো খুব স্মার্ট। বেবি, তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটু দেখা করে যাই। এক্সকিউজ মি, এখানে রাখি? ইয়া, এরা তোমার বন্ধু? তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে দেখা করতে এসেছি তো। ইন্ট্রোডিউস করাবে না? অনেক দূর থেকে এসেছি না ভিয়া। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমাদের ডিভোর্স হচ্ছে। ও, আমারও সেটাই মনে হতো। তুমি তো আজকেই মনে করিয়ে দিলে না যে আমি এখনো তোমার স্বামী। ইউগ, হাউ চিপ। ঠিক আছে,
যদি তুমি ইন্ট্রোডিউস না করতে চাও, না বলতে চাও, আমি বলে দিচ্ছি সব। হাই, হ্যালো, হাই। আমার নাম যুগ সিন্ধে। আরে আমার বউ নভেয়া যুগ সিন্ধে। আমার হাত ছাড়ো যুগ। সিরিয়াসলি, এটা নভ্যার হাজব্যান্ড? ডিসকাস্টিং, লো স্ট্যান্ডার্ড। নভ্যা, তোমার পছন্দ তো খারাপ কি করে হতে পারে? তাছাড়া তুমি মিডল ক্লাসকে বিয়ে করলে কিভাবে? হি ইজ সো এম্বারাসিং। সিরিয়াসলি। বলো, তুমি এখানে কেন আরে এসেছো? তোমার কথা মনে পড়ছিল ডার্লিং। কি হলো, নিজের লাগানো আগুনের তাপ সহ্য করতে পারছো না? এটা ভুলে যেও না, এর শুরুটা তুমিই করেছিলে। তোমার এটা করা উচিত হয়নি। কর্ম, এটা শুনেছো নিশ্চয়ই। কর্ম করলে কর্মের ফল পাবে, আর যদি ঠকাও তাহলে তুমিই ঠকবে। তুমি নিজের জায়গায় থাকো। সীমা, আমাকে আমার যোগ্যতা শিখিও না, কারণ আমি খুব ভালো করে জানি যে আমি কি করছি। এক্সকিউজ মি। আর হ্যাঁ, এরপর যদি আবার আমার জীবনে আসার চেষ্টা করো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। খুব কাজ করো না তুমি। এবার দেখতে থাকো তোমার এই কাজ আর তোমার সম্মান কিভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারি আমি। জানি না সোনা এখন কোথায়। সায়নী, তুমি সোনাকে কোথাও দেখেছো? হ্যাঁ, উনি তো কোনো কাজে বাইরে গেছে। এখানে স্বামী অসুস্থ আর এনারাই ম্যাডাম ঘুরতে গেছেন। কি হয়েছে আপনার? কি প্রবলেম? কোথায় গিয়েছিলে তুমি? শেখরের জন্য খাবার তৈরি করা, ভাবছিলাম তুমি এসে নিয়ে যাবে, আর তুমি গায়েব। তাতে কি হয়েছে? অন্য কাউকে বলে দিতেন। আমি মেনিকিওর পেডিকিওর করতে গেছিলাম। এখানে স্বামী অসুস্থ আর তুমি এসব করতে গেছো? তাতে কি হয়েছে? এমনিতে তো খুব ভালোবাসা তোমাদের, এবার কি হলো? আমি যাকে যা কার সঙ্গে কথা বলছি, ওর টাকা দেখে তো বিয়ে করেছো, ওর সেবা করবে তুমি। আপনি বলতে কি চাইছেন? এত সরল তুমি নও সোনা। একজন যুবতী মেয়ে যখন কাউকে বিয়ে করে, সরি, একজন লোককে বিয়ে করে, তখন সবাই বুঝতে পারে সে কেন করছে এটা। আরে ভালোবাসা টালোবাসা না, নাটক। সিরিয়াসলি? আপনি আমাকে গোল্ড ডিগার বলছেন? আমি এটা কখন বললাম? বাজে বকা বন্ধ করুন। এইসব দামি দামি জামা, এই ডিজাইনার জিনিসপত্র আমি এই কারণেই পরি, আমার হাজবেন্ডের ভালো লাগে। উনি চায় যে ওনার ওয়াইফকে দেখতে ভালো লাগুক। আপনার কি প্রবলেম হচ্ছে? আমার ওপর এই অভিযোগ করে আপনি ঠিক করেননি। আপনি সবার সামনে এক্ষুনি আমার কাছে ক্ষমা চাইবেন। পিসি, আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না, এটা ঠিক নয়। সায়নী, এই সমস্ত থেকে দূরে থাকাটাই ভালো। তুমি জানো না আজকালকার মেয়েরা কি কি করে নিজেদের ফায়দার জন্য। ভগবানের দোহাই, আপনি থামুন। এনারা খুব ভালো মানুষ, খুবই শিক্ষিত। আপনি ওনার সাথে এভাবে কেন কথা বলছেন? বিনা দোষে কাউকে অপমান করা ঠিক নয়। বৌদি, তুমি এসব কথা কেন বলছো? আর আমার মাকে শেখানোর আগে
তুমি নিজের ভাইকে গিয়ে শেখাও। আমি কাউকে কিছু ভুল বলছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি জানি পিসি আমাদের থেকে অনেক বেশি জানেন। তুমি আর তোমার ভাই অনেক বড় বড় কথা বলছো আজকাল। নভিয়া, মাথা খারাপ হয়ে গেছে? এটা তো ভালো না দাদা। বৌদি যা কিছু করবে সব কিছু ঠিক, আর যদি আমরা করি তাহলে সেটা নাটক হয়ে যাবে। হয়তো তোমার জানা নেই যে ওর ভাই আজকে আমার সঙ্গে কি করেছে। আমাদের কেসটা এখনো কোর্টে আছে এটা জানা সত্ত্বেও সবার সামনে আমাকে অপমান করেছে, নিজের অধিকার ফলিয়েছে, যাতে আমার বন্ধুরা হাসতে পারে। আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে ও। কিন্তু তোমার তো এতে কিছু যায় আসে না, তোমার তো শুধু বৌদিকেই ঠিক মনে হয় না। নাভিয়া, ইউগ তোমার সাথে এই সমস্ত কিছু করেছে? আমি এখনই ইউগের সাথে কথা বলছি। তোমার কথা বলার হলে বলো, না হলে বলো না, কিন্তু একটা কথা ওকে অবশ্যই বলে দিও, যদি পরের বার এরকম কিছু করে তাহলে ও আমার খারাপ রূপটা দেখবে। সায়নী, ওর কথায় মনোযোগ দিও না। ইয়োগ খুব বুদ্ধিমান ছেলে, ও অকারণে কিচ্ছু করবে না, আমি চিনি ওকে। চিন্তা করো না। কাম ইন। চলুন না ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নিই আমরা, লাঞ্চ ব্রেক হয়ে গেছে। আমার খিদে পাইনি, তুমি খেয়ে আসো। তুমি এখন এখানেই বসে আছো? আমি বললাম না গিয়ে খেয়ে আসো? এমনি তো লাঞ্চের পর ওয়ার্কলোড বেড়ে যায়, এটা আমি অনেক আগেই বলেছি তোমাকে। আমারও খিদে নেই, আপনার কথায় আমারও খিদে চলে গেল। মাহি, বাচ্চাদের মতো কথা বলো না। তুমি যাও গিয়ে খেয়ে নাও। বাচ্চাদের মতো কথা আমি বলছি না আপনি বলছেন? আচ্ছা, সারাদিন খাটনি করে আমরা এই জন্যই তো রোজগার করি, যাতে নিজেদের পেট ভরতে পারি। তাহলে খাবারের উপরে রাগ করব কেন? আমার দিদা বলতো খাবারের উপর রাগ দেখানো উচিত নয়, কারণ অন্যে তো ভগবান থাকে। তাহলে ভগবানকে আমরা কি করে রাগ করাতে পারি? ঠিক আছে আমার মা, আচ্ছা খাবারটা খেয়ে নিই আমরা, না হলে তো তুমি আবার রাগ করবে, তাই না? আর এমনি তো তোমার দিদা যদি ওপর থেকে চলে আসে তাহলে তো আরো বিপদে পড়ে যাবো। এই তো দারুণ ব্যাপার, চলুন। শেখর, হ্যাঁ পিসি। আরে বাবা বসো 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 বসো। শরীর কেমন আছে এখন তোমার? ঠিক আছে, আমি এখন তো খুব ভালো আছি। আসলে শুভর সঙ্গে আমি বিজনেস ট্রিপে যাব, সেটার জন্যই রেডি হচ্ছিলাম। শেখর, আমার কথা শোনো, শরীরের উপর কিচ্ছু হয় না বাবা। দেখো একবার ভালো করে সুস্থ হয়ে ওঠো, তারপর যেখানে ইচ্ছে তুমি যেতে পারো, আমি তখন আটকাবো না। আরে পিসি, তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। এই সোনা আছে তো, ও আমার অনেক খেয়াল রেখেছে, রাত দিন আমার সেবাও করেছে। দেখো, কাজগুলো তো আমাকে করতেই হবে। আমেরিকা থেকে এত দূরে কাজ করতেই তো এসেছি, সেগুলো তো কমপ্লিট করতেই হবে। শুভ বাবা, আমি ওই রিটার্ন টিকিট বুক করছি, 4 দিনে কাজটা হয়ে যাবে তো? শুভ স্যার, এখনই যাওয়া কি খুব দরকার? কাজ তো ইম্পর্টেন্ট, তাই না? কেন, কি হয়েছে? আসলে কিছুদিনের মধ্যেই কারবাচতের অনুষ্ঠান আছে। আমার এটা প্রথম কারবাচত তো,
আর আপনাকে ছাড়া আমি করবা চৌথ কি করে পালন করব? সায়নী, তোমার এটা বলার কোনো প্রয়োজন নেই। ওই দিনের মধ্যে যে করে হোক আমরা ফিরে আসবো। বেবি, আমি জানি না তোমার সাথে এই সুযোগে আমি তোমার খেয়ালও রাখবো আর ইন্ডিয়াটাও ঘুরে নেব। না আঙ্কেল, আমিও আসলে সায়নীকে সাথেই নিয়ে যেতে চাই, কিন্তু বাড়িতে যেহেতু উৎসব তাই ওনার এখানেই থাকা উচিত। এখানকার উৎসব খুব স্পেশাল, দেখা উচিত। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। হ্যাঁ ঠাকুমা, আমারও এটাই মনে হয়। আপনি প্লিজ যাবেন না, আপনি এখানেই থাকুন। আমরা একসঙ্গে এই অনুষ্ঠানটার আয়োজন করব। ঠিক আছে শুভ, তুমি আর সব কিছুর ব্যবস্থা করে ফেলো। হ্যাঁ, আমি রিসার্চ করে নিয়েছি, আমি অফিসে বলে দিচ্ছি। যতই চেষ্টা করো না শুভ, তোমার সাথে যাওয়ার জন্য আটকাতে পারবে না তুমি। কিছু এক্সট্রা জামা কাপড় রাখলাম, ইউজ করতে চাইলে করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, তো এখন বসো না, পরে প্যাকিং করে নেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এটাও দরকারি। কিছু তো একটা ভুলে যাচ্ছি আমি। টুথব্রাশ রেখে দিলাম, শেভিং কিট রেখে দিয়েছি, ঘরে পরে জামা রাখলাম। জানি না, আমি কিছু তো ভুলে যাচ্ছি, বুঝতেই পারছি না যে কি ভুলে যাচ্ছি আমি। আরে নিজের থেকে আলাদা করার জন্য তোমার তো দেখছি খুব তাড়া। আরে কি করছেন আপনি? যদি কিছু ভুলে যায় তাহলে তো আপনিই বিপদে পড়বেন। সরুন তো, আরে প্যাকিং এখন অনেক বাকি। এটা কি করছেন আপনি? বসো এখানে। নিজের স্বামীর প্রয়োজনের খেয়াল রাখা উচিত তোমার। সেটাই তো করছি আমি, তাই তো প্যাকিং গুলো করছি। দেখুন, আমাকে যেতে দিন। এইটুকুতে হবে না, এখনো অনেকগুলো দায়িত্ব তোমার পালন করা বাকি আছে। শুভ স্যার, আমার হাত ছাড়ুন। যদি কিছু ভুলে যাই না, আপনি কিন্তু বিপদে পড়বেন, আমাকে কিন্তু বলবেন না। এইসব কাজ পরে করো, আগে আমাকে এটা বলো যে এই যে 4 দিন আমি তোমার সাথে থাকবো না, আমার কথা মনে পড়বে না? মনে আমাদের তাকেই পড়ে যাকে আমরা ভুলে যেতে পারি, কিন্তু আপনি তো আমার অভ্যেস। অভ্যেসকে কি করে ভুলে যেতে পারি? কোনো বিশেষ কারণ? কেন মানে? আপনি আমার স্বামী। শুধু এইটুকুই? স্বামী বলে? আরে এরকম করলে হবে না, অন্য কোনো কারণ তো নিশ্চয়ই আছে, বলো না প্লিজ। আপনি আমার জন্য নিঃশ্বাসের থেকেও বেশি জরুরি, আর আপনাকে ছাড়া বাঁচা ওটা সম্ভবই না আমার পক্ষে। আর আপনি আমাকে ভালোবাসেন, এত খেয়াল রাখেন, এইসব অনুভব করিয়েছেন। আর আর কিছু না, ব্যাস এইটুকুই। আরে এইটুকু বললে আমি শুনবো না, তোমাকে আরো কিছু বলতে হবে আজকে। আরে কি বলতে হবে? জোর করছেন? দেখুন, আমাকে যেতে দিন, না হলে বাইরে লাইট জ্বালানো আছে, আমাকে বন্ধ করতে যেতে হবে। তোমার কি মনে হয় তুমি এত সহজে ছাড়া পেয়ে যাবে? তোমার কোনো অজুহাত শুনছি না আজকে, বলো না। হ্যাঁ, বলো। ঠিক আছে, বলতে হবে না, কিন্তু পরে যদি অন্য কেউ এসে বলে তখন আমাকে দোষ দিতে পারবে না। এভাবে কি করে অন্য কেউ বলে দেবে? আপনি তো আমার। যখন আমি শুধু তোমার, তাহলে বলো না, বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। আরে 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 কি করছেন? আরে কি করছেন আপনি, বলুন তো, পড়ে যাবো তো। প্যাকিং?
পরে দেখে নিচ্ছি। আরে শুভ স্যার, একটা কাজ করে মেডিসিনগুলো রেখে দিই। শোনো, এই ওষুধগুলো টাইমে খেয়ে নিও। এটা সকালে আর সন্ধে, ওকে? শোনা, মাঝে মধ্যে আমি ভাবি যে যে ভগবান আমাকে কতটা ভাগ্যবান বানিয়েছে যে আমি তোমায় পেয়েছি। তোমার থেকে বেশি আমি ভাগ্যবান যে তুমি আমার লাইফের একটা অংশ। সমাজ আমাদের সম্পর্কটা নিয়ে যা খুশি বলুক, তাতে আমার কোনো যায় আসে না। ট্রাই টু ইগনোর নেগেটিভ পিপল, জাস্ট ইগনোর দেম। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে ভালোবাসো, আর এই কথাটা শুধু তুমি জানো, অন্য কাউকে জানানোর প্রয়োজন নেই। আচ্ছা, একটা কাজ করো, তুমি রাতের মেডিসিন দিয়ে ডোজটা কমপ্লিট করো, নাহলে আমি কালকে ট্রাভেল করতে পারবো না। আমার আগেই মনে ছিল, তাই আমি আজকে রাতের ওষুধটা আর কালকে সকালের ওষুধটা বাইরে বার করে রেখেছি। ওষুধগুলো টাইমে খেয়ে নিও, আর বাকি সব রেখে দিয়েছি আমি। তুমি ছাড়া আমাকে এত যত্ন কেউ করতেই পারতো না। খারাপ লাগছে, আজকে আমি এই ওষুধটা দিতেই পারবো না, যার জন্য তুমি কালকে যেতে পারবে। কেননা শুভর সাথে আমিই যাব, আর কেউ নয়। রাতে তো আমি আমার কাজ করে দিয়েছিলাম, তাহলে ওনার শরীরটা খারাপ হলো না কেন এখনো? এবার আমি কি করব? ডক্টর আমাকে বলেছিল যদি আমি ওষুধ না দিই তাহলে ওনার শরীর আরো খারাপ হয়ে যাবে। আমি তো 2টো ডোজ দিইনি, এখনো সুস্থভাবে দাঁড়িয়ে আছে। কি ভাবছেন আপনি? এই নিন, কাকাবাবুর ভালোর জন্য করুন। ও অ্যাকচুয়ালি ওনার থেকে দূরে থাকার অভ্যেস নেই তো, তাই আমি ওনাকে দেখছিলাম। কোনো ব্যাপার না, আপনি এটা করুন আর ভগবানকে বলুন উনি যে কাজের জন্য যাচ্ছেন সেটা যেন সফল হয়, আর উনি যেন সবসময় সুস্থ থাকেন। দাদা, তুমি না শুধু কাকাবাবুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছো। বাবু, চট করে মুখটা খোলো। এটাই ভাবছিলাম যে এখনো দই চিনি কেন এলো না। হ্যাঁ, খুব শুভ এই দই চিনি। আমি তো কৃষ্ণের কাছে প্রার্থনাও করেছি যে তোমরা দুজন যে কাজের জন্য যাচ্ছ তাতে যেন সফল হও। আমি কাজ তো সফল হবেই, কারণ তোমার আশীর্বাদ পেয়ে গেছি। কিন্তু তুমি নিজের শরীরের খেয়াল রেখো। আরে বাবু, আমার বৌমা আছে আমার সঙ্গে, তাহলে চিন্তা করছিস কেন? আমি এবার কি করব? উনি তো এখনো সুস্থ আছে। যাওয়া যাক। এবার ওনাকে আটকানোর জন্য আমাকেই কিছু ড্রামা করতে হবে।
আঙ্কেল কাকু আঙ্কেল সাবধানে সাবধানে বসাও। আসুন আসুন এদিকে আসুন। জল নিয়ে এসে যাও। জল নিয়ে এসো। এক্ষুনি তো ঠিক ছিলেন, এনার হঠাৎ করে কি হলো? জল খাও। আঙ্কেল আপনার যাওয়ার প্রয়োজন নেই, আপনি বিশ্রাম নিন, কাজ আমি সামলে নেব। শুভ, মনে হচ্ছে আমার প্রেশারটা খুব বেড়ে গেছে। আপনি রেস্ট নিন। আমার মনে হয় তোমার ওপরে খুব খারাপ নজর লেগেছে, তাই জন্য আমাদের সমস্ত কাজে এত বাধা আসছে। আরে হঠাৎ করে এরকম কি করে হলো রে বাবা? আর এরকম হলে আমি আমার অন্য আত্মীয়দের কাছে কি করে মুখ দেখাবো? মা, আপনি এত কেন ভাবছেন? হ্যাঁ, এত ভাববেন না, কিচ্ছু হবে না। কিন্তু কাজটার কি হবে? তুমি কাজের স্ট্রেস নিও না, আমি তোমাকে কথা দিচ্ছি, যতই সমস্যা আসুক না কেন আমাদেরকে কেউ আটকাতে পারবে না। শুভনা একদম ঠিক বলছিল, মানে ওনার শরীরটা এত খারাপ করছে, আমি তো বলবো টিকিট ক্যান্সেল করে দাও। যখন ভালো হবেন তখন বেরোবেন। ঠিক বলেছো হ্যাঁ, কণিকা। উনি বরং রেস্ট নিন। না শুভ, আমি যাই না তোমার সাথে। এই কাজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তার জন্য আমি তোমার সাথে যাই। না, আঙ্কেলের অবস্থা দেখুন, ওনার এই মুহূর্তে আপনার খুব প্রয়োজন। আপনি এখানেই থাকুন, ওনার খেয়াল রাখুন, কাজ আমি দেখে নিচ্ছি। আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনের তোমার সাথে যাওয়াটা খুব দরকার। দেখুন, আমি এরকম অনেক মিটিংস আগে হ্যান্ডেল করেছি, কাজের অভিজ্ঞতা আছে আমার। আমি চাই আপনি এখানেই থাকুন। তোমার কি মনে হয় আমি এর যোগ্য নই? অন্যদের মতন নাকি তোমারও মনে হয় যে একটা মেয়ে কিছুই হ্যান্ডেল করতে পারে না? দেখুন, আমি সেরকমটা বলিনি। আমি বলছিলাম যে আঙ্কেলের এখানে শরীর খারাপ, আপনার এখানেই থেকে এনার খেয়াল রাখা উচিত। শুভ, আমাদের পুরো পরিবার একসাথে আছে, তোমার কি মনে হয় আমি যদি 4 দিন এখানে না থাকি তো ওনারা খেয়াল রাখতে পারবেন না? পিসুমণি, তুমিই বলো। না মা, এরকম কোনো ব্যাপার নয়। আমরা আছি তো, আমরা সবাই মিলে শেখরকে দেখাশোনা করব। ও ঠিক হয়ে যাবে। তোমাদের যেতে হলে যেতে পারো তোমরা। আমি শুভ, এইসব প্রবলেমের জন্য অলরেডি একবার ওনার শরীর খারাপ হয়ে গেছে, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আমার মনে হয় আমার তোমার সাথে যাওয়াটা দরকার, কেননা আমি কোনো কাজই আর আটকাতে চাই না। কিন্তু সোনা একদম ঠিক কথা বলেছে, ওকে সঙ্গে করে নিয়ে যাও। ও আমার ব্যবসার কাজকর্মগুলো খুব ভালো মতোই বোঝে। বাবু, আর বেশি ভেবো না, অনেক দেরি হয়ে গেছে। এবার তোমরা দুজন যাও। কি করে যাবেন ইনি? টিকিটস তো আমার আর আঙ্কেলের নামে আছে, ট্রাভেল কি করে করবেন? এমন কথা কেন বলছো শুভ? একটা এক্সট্রা টিকিট আমরা কি এফোর্ড করতে পারবো না? না না, আপনি ভুল বুঝছেন, উনি সেটা বলতে চাননি। তুমিই বোঝাও শুভকে। ওনার হেলথ ছাড়া আর কাজ ছাড়া আমার কাছে আর কোনো কিছুই ইম্পর্টেন্ট নেই। শুভ স্যার, উনি ঠিকই বলছেন। আমি ব্যাগ প্যাকস করে আসছি, রাস্তা যাওয়ার সময় টিকিট বুক করে নেব। যাই। সাবধানে যাবেন।
দিদি কোথায় গেল? দিদি, দিদি কেমন আছো তুমি? ইউক, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি একদম ঠিক আছি। একটা কথা বলো, সবকিছু ঠিক আছে তো? আচ্ছা, তুমি তাহলে হোটেলে না গিয়ে এরকম আচমকা এখানে কেন ডাকলে? আমি জানি তুই আজকাল খুব ব্যস্ত আছিস, তাই আমি এখানে এলাম তোর লাঞ্চ টাইমে, যাতে তোর কাজে কোনো অসুবিধা না হয়। আরে তুমি হোটেলে চলে আসছে দিদি? না, যদি হোটেলে আসতাম তাহলে এই লাড্ডুটা সবাইকে ভাগ করে দিতে হতো। লাড্ডু? হ্যাঁ, তোর জন্য নিয়ে এসেছি। খুব ভালো করেছো দিদি, অনেক অনেক দিন হয়ে গেছে তোমার হাতে লাড্ডু খাইনি। আমি জানি তো সেটা, খা। তুমিও খাও না। দিদি খুব টেস্টি। ইউক, আমাকে একটা কথা বল। বলো না। তুই নাভিয়ার সাথে ঝগড়া কেন করলি? দিদি তুমি নাভিয়ার নাম নিও না, শুরুটা কিন্তু ওই করেছিল। তুমি জানো ও কি করেছে? এখানে অফিসে এসে সবার সামনে আমাকে অপমান করছে, সবার সামনে। সেই জন্য আমি ওকে এখানেই শাস্তি দিয়েছি, যাতে এরকম কাজ আর না করে। ইউক, নাভিয়ার এরকম মনে হয় যে তুই অন্য কারোর সাথে আছিস। দিদি আমাকে একটা কথা বলো, যদি সেটা হয়ও তাতে অসুবিধা কি তুমি বলো আমাকে? এটা আমার জীবন আর আমার পুরো অধিকার আছে নিজের মতো করে বাঁচা। না ইউক, আমি সেটা বলতে চাইনি তোকে। আমি তো তোকে শুধু জিজ্ঞেস করছি, সত্যি কেউ আছে তোর জীবনে যে তোর মনে জায়গা বানিয়ে নিয়েছে? দিদি যদি এরকম কিছু হয়ও তাহলে সেটা সবার আগে তুমিই জানতে পারবে, যার সাথে আমি ভালো থাকবো। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি জানি সেটা। সত্যি বলবো ইউক, আমিও এটাই চাই রে। খুব তাড়াতাড়ি যেন একটা ভালো মেয়ে তোর জীবনে আসে, যে তোকে খুব ভালোবাসবে, যে তোর খেয়াল রাখবে। অনেক কষ্ট পেয়েছিস তুই। জামাইবাবু কেমন আছে? ভালো আছে, মিটিং এর জন্য বাইরে গেছে। আচ্ছা আমি যাই, আমার অনেক লেট হয়ে গেছে, একটা মিটিং আছে আমার। তুমি সাবধানে বাড়ি যাবে। হ্যাঁ তুই লাড্ডু। হ্যাঁ আমি লাড্ডু নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আসছি। ইয়েস স্যার। হাই, শুভ জাসওয়ালের নামে বুকিং আছে। ওকে স্যার, আমি চেক করে বলছি। হ্যাঁ স্যার, এই হলো আপনার রুমের চাবি। থ্যাংক ইউ। আর একটা কাজ করুন, এটা ক্যান্সেল করে দিন আর দুটো রুম বুক করে দিন। সরি স্যার, এটা সম্ভব নয়। আমাদের এখানে এখন সব রুমই বুকড। কোনো তো রাস্তা আছে। স্যার, কোনো উপায় থাকলে আমি নিশ্চয়ই বলতাম। ঠিক আছে, আমি দেখছি। স্যার আপনি ট্রাই করতে পারেন, তবে এখন সব জায়গাতেই একই অবস্থা। আপনাদের হোটেলে দুটো রুম হবে? স্যার এই মুহূর্তে নেই। ঠিক আছে। এই অচেনা শহরে কোথায় যাবে তুমি শুভ? তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে আমার সাথে একই রুমে থাকতে হবে। ম্যাম, যদি কয়েকটা রুমের ব্যাপার হতো তাহলে হয়তো পসিবল ছিল, কিন্তু আপনার তো পুরো হোটেলটাই চাই, তাই 50% পেমেন্ট তো করতেই হবে। আই আন্ডারস্ট্যান্ড। নয়, 70% দেব, কিন্তু আমার কাজটা হয়ে যাওয়া চাই। ঠিক আছে ম্যাম, নিশ্চয়ই হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি এক্ষুনি আমার ম্যানেজারকে ফোন করছি। একটু কেবিন এসো তো। যেহেতু ক্যাশ অনেক বেশি, এমন একজনকে ডাকুন যে কিনা রেসপন্সিবল, ভরসাযোগ্য। ম্যাম আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনার ক্যাশ আমাদের কাছে সম্পূর্ণ সেফ। আমার মনে হয় আমাদের দুজনকে একটাই বেড শেয়ার করতে হবে। নিজের বাজে কথা বন্ধ করো, এরকম কিচ্ছু হবে না। ওহো, কথায় কথায় তো রেগে যাও কেন শুভ? তুমি তো আমায় এমন ভাবে দেখছো যেন এর আগে আমরা একই সাথে একই ছাদের তলায় থাকিনি। নিজের সীমায় থাকো।
তুমি জানো শুভ, তুমি যখন নিজেকে আটকাও না, তখন আমার মনটা না খুব ভালো হয়ে যায়। তোমার এই স্বভাবের জন্যই তো আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। নিজের বাজে কথা বন্ধ করো, আর তুমি ওখানে ঘুমোবে বিছানায়, আর আমি এখানে সোফায়। অ্যাজ ইউ উইশ। তাছাড়াও আমি জানতাম তুমি আমার সাথে একই বিছানায় কখনোই শোবে না। আমি ফ্রেশ হয়ে আসছি। স্যার আপনি ডেকেছেন? এসো, হ্যাঁ স্যার। তুমি এই ক্যাশটা নাও আর ব্যাংকে গিয়ে জমা করে দাও। ঠিক আছে স্যার। বাট স্যার এখন টাইম হয়ে গেছে, ব্যাংকও বন্ধ হয়ে গেছে। কাল সবার আগে সবার প্রথম কাজটা এটাই করব। নো প্রবলেম, কিন্তু সাবধানে, ক্যাশের পরিমাণটা একটু বেশি। হ্যাঁ ঠিক আছে স্যার। এক্সকিউজ মি। ঠিক আছে স্যার। আপনি যান, আপনার বুকিংটা হয়ে যাবে। আমাকে অ্যাটিটিউড দেখানোর পরিণতিটা দেখে নিলে তো ইউক, এবার এই চাকরিটার সঙ্গে সঙ্গে তোমার সম্মানও যাবে। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আরে বলুন আপনার দিনটা কেমন কাটলো? এসব বাদ দাও, আমাকে এটা বলো যে তুমি প্রতিদিন এতটা সুন্দর কি করে হয়ে উঠছো? তারিফ করতে করতে ক্লান্ত হন না আপনি? একদমই না। কেন ক্লান্ত হব? তোমার প্রশংসা করা, তোমার সঙ্গে থাকা, তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটানো, সবকিছু আমার ভালো লাগে। এত তারিফ করতে হবে না, কাকিমা পাশেই আছে। আরে অদ্ভুত ব্যাপার, আমি নিজের স্ত্রীর প্রশংসা করছি। আচ্ছা বাদ দাও, আমাকে একটা কথা বলো, তুমি আমাকে মিস করছো? হ্যাঁ আসলে আরে বাবা শুভ, কেমন আছো? আরে নমস্কার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। নাও কথা বলো। এবার বুঝতে পেরেছি যে তুমি আমাকে মিস কেন করছো না। কেন? কারণ আমি এখানে আসতেই তুমি বাড়ি চলে গেছো, আর ওখানে গিয়ে বিজি হয়ে গেছো, আমার কথা মনেই পড়ছে না। জানো শায়নি, আমি তোমাকে ভীষণ মিস করছি। কিচ্ছু বুঝতে পারছি না এই 4 দিন কি করে কাটাবো তোমাকে ছাড়া। আজকের পর আমি যেখানেই যাব তোমাকে নিজের সাথে নিয়ে যাব, আর সব সময় তোমাকে নিজের পাশে রাখবো। শুভ স্যার, কাকিমা এখন আপনার ঘরে কি করছেন? আমি তোমাকে বলতে ভুলে গেছি, আসলে এখানে কোনো পলিটিক্যাল গ্যাদারিং বা মিটিং আছে হয়তো, সেই জন্য রুম পাওয়া যাচ্ছে না। আমি অনেকগুলো হোটেলে ট্রাইও করেছি কিন্তু অ্যাভেলেবল নেই, তাই একই রুমে থাকতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা মা, একটা কথা বল, ওই শুভর ঘরেতে ওই মেয়েটা কে ছিল? আরে উনি শুভ স্যারের কাকিমা। কাকি? তোর ওকে কোন দিক থেকে কাকি বলে মনে হচ্ছে? আমার তো শুভর বন্ধু বলেই মনে না হচ্ছে। কাকিমা, আমি তোমাকে বলেছিলাম না যে শুভ স্যারের এক কাকা আছেন যিনি আমেরিকা থেকে এসেছেন, যিনি নিজের থেকে 20 বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছেন। ইনি ওই কাকিমা। তার মানে ওরা দুজনে সমবয়সী? হ্যাঁ। মা, এই সংসারে সম্পর্কের একটা সম্মান আছে, আর মান সম্মানেরও ব্যাপার আছে, কিন্তু এই মেয়েটা শুভর ঘরে এরকম পোশাক পরে কেন ঘুরছে? কাকিমা, কাকিমা এরকমই জামা কাপড় পরেন, উনি আমেরিকা থেকে এসেছেন তো তাই। আর কাকিমা তুমি কি বলছো? তুমি তো শুভ স্যারকে খুব ভালো করে জানো যে উনি কেমন। আমি তোর থেকে অনেক বেশি দেখেছি, সেই জন্যই বোঝাচ্ছি যে সম্পর্ক কিরকম হয়। হ্যাঁ কিন্তু মনে হচ্ছে তুই আমার কথা বুঝতে পারিসনি। আগুন আর ঘিকে কখনো একসাথে রাখা যায় না, নয়তো সর্বনাশ হয়ে যাবে। মাহি, যদি তুমি কিছু মনে না করো আমি তোমাকে বাড়ি ছেড়ে আসতে পারি? ঠিক আছে। যাক, শেষমেশ একটু তো ভরসা করলে। শেখর এলো না? ওই তো এসে গেছি পিসি, এসে গেছি হ্যাঁ আমি। এসো শেখর, এসো এসো। শরীর কেমন আছে বাবা?
হ্যাঁ পিসি, এখন তো ভালোই লাগছে। ব্যাস এবার খেয়ে দে, একদম সুস্থ হয়ে যাও। মাহি কোথায়? মা, সত্যি কথা বলতে এই মেয়েটাকে আমি বুঝেই উঠতে পারি না। প্রথমে তো জোর করে খাবার বানাবো এই সমস্ত করতো, এখন দেখুন খাবার টাইমে তাকেই পাওয়া যায় না। পিসি, ওর অফিস 9টা অবধি থাকে, এই তো চলেই আসবে, আপনি চিন্তা করবেন না, খেয়ে নিন। চাকরিতে সবেমাত্র জয়েন করলো, আর এখন থেকে বাড়িতে আসা যাওয়ার কোনো সময় নেই। কি হচ্ছে এসব? বৌমা দেখো, মাহির জন্য এই শহরটা অচেনা, ওর বিষয়ে একটু খেয়াল রেখো মা। হ্যাঁ ঠাকুমা, একটা কাজ করো, ওকে একটা ফোন করো, দেখো কোথায় ও। করছি ঠাকুমা। হ্যাঁ ঠাকুমা, ওর ফোনটা সুইচ অফ বলছে। এই দেখো, আশ্চর্য, মানে ফোন বন্ধ রেখেছে। পিসি হয়তো ফোন বন্ধ করেনি, হতে পারে ব্যাটারি লো হয়ে গেছে। হ্যাঁ তুমি ওর হয়ে একদম কথা বলবে না। না পিসি, আমি কারোর হয়ে কথা বলছি মা, না। আমারও মনে হয় এই মাহি একটু অদ্ভুত টাইপের। একে তো বলে যে মুম্বাইতে ওর কোনো বন্ধুই নেই, তাহলে অফিসের পরেও এতটা সময় কোথায় থাকে? নাভিয়া, যা খুশি বলো না। তুমি তো জানো যে এই সময় কতটা ট্রাফিক হয়, ও হয়তো কোথাও জ্যামে আটকে পড়েছে। হ্যাঁ যাকে, তোমরা এবার খাবারটা খেয়ে নাও, সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও বাবা। এই নাও শুভ, তোমার ফেভারিট ওয়াইন। তোমার মনে আছে কিভাবে আমরা প্রথমবার ওয়াইন খেয়ে পাগলামি করেছিলাম নেশায়? আমার আজও সেই দিনটা মনে আছে। তারপরে যে আমরা পাগলামিটা করেছিলাম সেটা আমি আজও ভুলতে পারিনি। আমি খাবো না, তুমি খেয়ে নাও। কেন? কারণ আমরা বিজনেস ট্রিপে এসেছি, ঘুরতে নয়। ঠিক আছে, খেতে হবে না। তুমি দেখতে পাচ্ছ না আমি কাজ করছি? করো না কাজ। সত্যিই তো বলছি আমি। যদি ভালো না লাগে তাহলে কিছু সময় রিল্যাক্স করো।